কেমন আছেন? জি ভাইয়া ভালো ভালো আছি। আছেন। আপনার নাম কি? জি আমার নাম ফেরদৌসী ভাইয়া। ফেরদৌসী। দেশের বাড়ি কোথায়? নোয়াখালীতে। নোয়াখালীতে। আপু মূলত কেন এসেছেন আপনি আমাদের কাছে? আসলে আমি আপনাদের কাছে এসেছি বিয়ে করার জন্য। আর আমি খুব গরিব ঘরের সন্তান। আমার বাবা মা, শুধু মা বেঁচে আছে। বাবা 10 বছর আগে মারা গেছে। আসলে আমার মা লোকের বাড়িতে ছুটা কাজ করে, তো বিয়ের জন্য যখন ঘর আসে না ভাইয়া, তখন সবাই বলে বাপ মরা। কেন এসেছো আমাদের কাছে? আসলে ভাইয়া আমার বাবা মারা গেছে, আমি একজন এতিম। তাই বিয়ে করার জন্য কি বলো। আচ্ছা, আমি প্রশ্ন করি, হ্যাঁ? হুম, আপু জি বলেন। আপু কেন এসেছো আমাদের কাছে? আসলে ভাইয়া আমি একজন এতিম। আমার বাবা 10 বছর আগে মারা গেছে। মারা গিয়েছেন। জি আপনার ভাইয়া। কয় ভাই বোন? আমরা ভাইয়া 2 বোন। 2 বোন। আপনার বিয়ে হয়েছে? না ভাইয়া। বিয়ে হয় নাই। আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। আপনার নাম কি যেন? ফেরদৌসী। ফেরদৌসী। বয়স 25 বছর। জি ভাইয়া। আপনার মা কি করেন? আমার মা লোকের বাড়িতে ছুটা কাজ করে। মূলত কেন এসেছেন? বিয়ের জন্য এসেছেন। হ্যাঁ ভাইয়া। আপনাদের নোয়াখালী বা নোয়াখালী, ফেনী আশেপাশে যে সোনাইমুড়ি অনেক জেলা আছে থানাগুলা, ওখান থেকে বিয়ের প্রস্তাব বা প্রপোজ আসে না? ভাইয়া আসে তো, দেখে পছন্দও করে, কিন্তু যখন শুনে যে বাবা নেই, এতিম মেয়ে, মা লোকের বাড়িতে ছুটা কাজ করে, এইসব শোনার পরে আর কেউ বিয়ে করতে চায় না। বিয়ে করতে চায় না। তা আপনি বিয়ে করতে চান মূলত? জি ভাইয়া। আচ্ছা, কেমন মানুষ পেলে আপনি বিয়ে করবেন? কেমন জীবন সঙ্গী চান আপনি? প্রত্যেকটা মানুষের স্বপ্নই তো থাকে একটু ভালো। তো আমিও চাই আমার জীবনে একজন ভালো মনের মানুষ আসুক। আমার স্বপ্ন বড় না, ডাল ভাত খাবো, ঘরও একটা মেয়ে আমি। আমার আশা বড় না, আমার ছোট আশা, সংসার করতে চাই আমি। এর চেয়ে বড় কিছু আমার চাওয়া নেই ভাইয়া। ছোট্ট চাওয়া, ছোট্ট মানে এই সুবর্ণা, এই সুমাইয়া, তুই দেখতেছস না ভিডিও নিতেছিস, শুনতেছস না? তুই কেউ ইশারা দেয়নি? আস্তে আস্তে বল, ইশারা দেয় নাই? আমি এখান থেকে শুনতেছি তোর ইশারা দিতেছে, আস্তে 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 বল, ইশারা দেয়নি? বল। হালা বাপের ফুটকি দিয়ে হইছে হালা। আচ্ছা, আপনি গরিবের মেয়ে, অল্পতে খুশি থাকতে চান, তাই না? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। আপু, আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় বা কেউ যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে বিয়ে করবে? ভাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। আমার তো আসলে ওরকম কেউ নেই। আমার মা তো আপনাদের কাছে দিয়ে গেছে। মানে বলছে না আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে। জি ভাই। প্রিয় দর্শক, নাম ফেরদৌসী, দেশের বাড়ি নোয়াখালীতে। ওনার সাথে বা যোগাযোগ কথা বলতে চাইলে ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফেরদৌসীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। ফেরদৌসী, নামাজ কালাম পড়া হয়? ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ভাইরা আছেন বিয়ে করেছেন, স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী চলে গিয়েছেন, এমন ভাই যদি বিয়ে করতে চায় আপনাকে? আলহামদুলিল্লাহ, মূলত আমার একটা সংসার দরকার। স্বামী দরকার। জি ভাইয়া। আচ্ছা, ওনার বেবি থাকতে পারে, ওনার বাচ্চাকে কি আদর করবেন আপনি? অবশ্যই। আমার যদি সে স্বামী হয়, তার সন্তান তো আমার সন্তান, তাই না? নামাজ কালাম পড়া হয়? ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ নামাজ কালাম পড়া হয়। আপনি নোয়াখালী বাদে অন্য কোনো অঞ্চলের মানুষকে যদি বিয়ে করতে পারবেন না, করবেন আপনি অন্য কোনো অঞ্চলের? জি ভাইয়া, সমস্যা নেই। অঞ্চল দিয়ে কি হবে? আমার তো লাগবে একজন ভালো মানুষ। আচ্ছা, কাবিন টাবিন টাকা পয়সা চান? কেমন কাবিন হলে হবে? না না ভাইয়া, আমাকে ভালোবাসবে, বিয়ে করবে, সম্মান দেবে, এটাই তো বড় চাওয়া। কাবিন টাবিন কাবিনে তো না। ভাত দেয় না, তাই না? না ভাইয়া। কাবিনে ভাত দেয় না। তো বুঝতে পারছি। প্রিয় দর্শক, ভিডিও শেষে আবারও বলছি, কোনো ভাই যদি ফেরদৌসীর সাথে যোগাযোগ বা কথা বলতে চান, ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে, নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফেরদৌসীর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া।